ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো, এখন দেখো আমাদের যে মেইন টপিকসটা, এই দুটোই কিন্তু আমাদের বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এইটাই কিন্তু ছিল আমাদের মেইন টার্মস। এখন এর সাপেক্ষে অনেকগুলো কথা বা অনেকগুলো এক্সাম্পল বইতে থাকতে পারে, কিন্তু এই দুটো লাইনই কিন্তু হচ্ছে আমাদের মূল। ঠিক আছে, আচ্ছা দেখি তোমাদেরকে আনমিউট করে দিই, কার কি অবস্থা। হ্যাঁ, তোমাদেরকে আনমিউট করে দিলাম, যদি কারো কোনো সমস্যা থাকে বলে ফেলো। স্যার আমার একটু সমস্যা আছে। বলো, এক এক করে বলো। স্যার আমার সমস্যাটা হচ্ছে যে শক্তি চিত্র যেটা থাকে, যে তাপহারী আর তাপ উৎপাদীর ক্ষেত্রে একটা শক্তি চিত্র থাকে না, তাপমাত্রার আর চাপের, সেটা আমি বুঝতে পারি। আসছি আসছি সেটাতে আসছি, সেটাতে এখনো আসিনি, এবার সেটাতেই আসবো। আচ্ছা নেক্সট কারো এখন পর্যন্ত স্যার এটা কোনো সমস্যা আছে নাকি? আর স্যার চাপের ক্ষেত্রে যে ইয়াটা, সেটা আরেকবার যদি একটু বুঝে দিতেন। চাপের ক্ষেত্রে তো পড়াইনি আমি, তো তোমাদেরকে এতক্ষণ তাপমাত্রার সরি, মানে ক্ষেত্রে। তাপমাত্রার ইয়াটা একটু ভুল করছি। ওই যে তাপমাত্রা যেটা সম্মুখে যায় আবার পশ্চাতে, সেটা একটু যদি আরেকবার বুঝাই দেন তাপমাত্রার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি বুঝে থাকো, তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ঠিক অপোজিটটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো এখানে এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা ডেইলিস এর মান দেখে, আমরা এনথালপির মানটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে পজিটিভ সাইন মানে এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো এই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রাটা বাড়াই, অর্থাৎ এই বিক্রিয়াটাতে যদি তাপমাত্রা আমরা বাড়িয়ে দিই, তাহলে বিক্রিয়াটা, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিকে যাবে। ডান দিকে যাবে মানে হচ্ছে সম্মুখ দিকে যাবে। সম্মুখ দিকে মানে হচ্ছে এই বিক্রিয়ক দুটো থেকে উৎপাদনটা আরো বেশি বৃদ্ধি পাবে, আরো বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা এখন তাপমাত্রা যদি আমরা কমাই, তাহলে তাপমাত্রাটা কমালে বিক্রিয়ার সাম্যাবস্থাটা বাম দিকে সরে আসবে। অর্থাৎ যেহেতু বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া, তাই এই যে উৎপাদটা আছে, এই উৎপাদটা তাপমাত্রা কমানোর ক্ষেত্রে এই উৎপাদটা ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হবে। অর্থাৎ নাইট্রিক অক্সাইডটা ভেঙে আবার আমাদের নাইট্রোজেন এবং অক্সিজেনে পরিণত হবে। বুঝা গেছে ইয়াসমিন? জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো সমস্যা নাই, তাহলে আমরা নেক্সট আলোচনার মধ্যে যাই। নেক্সট আমাদের যে আলোচনা, তোমাদের সবাইকে আমি তাহলে মুট করে দিলাম আবার। দেখো আমাদের নেক্সট যে আলোচনা, সেই নেক্সট আলোচনাটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রা প্রভাব। সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রা প্রভাব, যেটা ইয়াসমিন বলছিল একটু আগে। সাম্য ধ্রুবকের উপর আমি লিখে দিচ্ছি তোমাদের, যে সাম্য ধ্রুবকের উপর সাম্য ধ্রুবকের উপরে তাপমাত্রা প্রভাব। আচ্ছা দেখো এই বিষয়টা হচ্ছে যে সাধারণত উভমুখী বিক্রিয়া, যে গ্যাসীয় বিক্রিয়াগুলো রয়েছে, এটাতে বাস্তবে কি দেখা যায় যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসীয় বিক্রিয়া সাম্য ধ্রুবকের মানটা স্থির থাকে। সাম্য ধ্রুবকের মানটা স্থির থাকে। তো এই সাম্য ধ্রুবকের মানটা যে স্থির থাকে, কিন্তু তাপমাত্রা যদি পরিবর্তন করি, তাহলে বিক্রিয়াটার সাম্যের অবস্থানেরও পরিবর্তন ঘটে এবং সেই সাথে সাম্য ধ্রুবকের মানেরও পরিবর্তন ঘটে। এখন তাপমাত্রার উপর সাম্য ধ্রুবকের নির্ভরশীলতা বিজ্ঞানী ভ্যান হফ এটা একটা সমীকরণ দ্বারা উনি ব্যাখ্যা করেন। বিজ্ঞানী ভ্যান হফ, বিজ্ঞানী ভ্যান হফ, এই বিজ্ঞানী ভ্যান হফ একটা সমীকরণ দ্বারা প্রতিষ্ঠা করেন। সেই সমীকরণটা আমি তোমাদের লিখে বুঝিয়ে দিচ্ছি। কেপি সমান সমান
মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস ধ্রুবক। দেখো, তো এখানে আমাদের এই যে সমীকরণগুলো আমরা লিখলাম, এই সমীকরণগুলো কি? এখানে কেপি হচ্ছে আমাদের, আমি লিখে দিচ্ছি সব, স্থির চাপে সাম্য ধ্রুবক। আমি লিখে দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, স্থির চাপে সাম্য ধ্রুবক, এবং ডেল এইচ হচ্ছে আমাদের এনথালপির পরিবর্তন। এনথালপির পরিবর্তন। এরপরে রয়েছে আমাদের আর, এটা আমরা জানি, কি জানি? মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক। এরপরে টি হচ্ছে আমাদের পরম তাপমাত্রা। টি হচ্ছে আমাদের এখানে পরম তাপমাত্রা। দেখো, এইটা একটা সমীকরণ, এই বিজ্ঞানী ভ্যান টপ এই সমীকরণটা প্রতিষ্ঠা করেন, এবং এই সমীকরণটা দ্বারা উনি এই যে তাপমাত্রার উপর সাম্য ধ্রুবকের যে একটা নির্ভরশীলতা রয়েছে, এটা দ্বারা উনি সেটা প্রমাণ করেন। এখন এই সমীকরণটি সাধারণত আমাদের y সমান mx প্লাস সি, y সমান mx প্লাস সি এর মতো। আচ্ছা, দেখো, এইটা হচ্ছে আমাদের এই সমীকরণটা y সমান mx প্লাস সি এর অনুরূপ। তাই এখানে log kp এর বিপরীতে যদি আমরা 1/t এর একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে যে সরল রেখাটা পাবো, এই সরল রেখাটা তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের একটা ভিন্ন রকম লেখচিত্র আসবে। দেখো, লেখচিত্রটা কি সেটা আমি তোমাদের আঁকিয়ে তারপরে বুঝিয়ে দিই। এইদিকে হচ্ছে আমাদের log kp, আর এইদিকে হচ্ছে আমাদের 1/t। এইটা হচ্ছে আমাদের তাপোৎপাদী বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের তাপোৎপাদী বিক্রিয়া। এরপরে আর একটা ক্ষেত্রে এটাও হচ্ছে আমাদের, এইদিকেও হচ্ছে আমাদের log kp, এইদিকে হচ্ছে আমাদের 1/t। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। এইটা ক, এইটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। আচ্ছা, দেখো, এখন দেখো এইখানে যে লেখচিত্রটা প্রথম আমাদের তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যে লেখচিত্রটা রয়েছে, এইদিকে আমাদের বাম দিকে উপর নিচে হচ্ছে log kp-র মান, এবং এইদিকে আমাদের সমান্তরাল যেটা, এই সমান্তরালে রয়েছে আমাদের 1/t এর মান। তো একটা বুঝলে তোমরা আরেকটাও বুঝে যাবে। তো সাধারণত আমরা এই লেখচিত্রটা থেকে কি দেখতে পাচ্ছি, যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি 1/t এর মানটা বাড়ে, 1/t এর মানটা যত বাড়বে এইদিকে, অর্থাৎ তাপমাত্রা যদি হ্রাস পায়, দেখো 1/t মানে কি? 1/t মানে কি? তাপমাত্রা শুধু টি আর 1/t, শুধু টি আর 1/t, এই দুটোর মানে বোঝো? শুধু টি হচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা, আর 1/t মানে হচ্ছে রিভার্স। 1/t মানে হচ্ছে রিভার্স, অর্থাৎ যদি শুধু টি আমরা বাড়িয়ে দিই, তাহলে টি এর মানটা মনে করো 1 2 3 এভাবে বাড়বে, আর 1/t এর মানটা যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই 3 থেকে নিচের দিকে যাবে, 3 2 1 এভাবে কিন্তু কমতে থাকবে, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে যদি আমরা 1/t এর মানটা বৃদ্ধি করি, তাহলে কি হবে? আমাদের তাপমাত্রাটা কিন্তু আমরা কমিয়ে দিচ্ছি, তাপমাত্রাটা কিন্তু কমিয়ে দিচ্ছি 1/t যেহেতু। আচ্ছা, তাহলে log kp এর মানটা, অর্থাৎ সাম্য ধ্রুবকের মানটা বৃদ্ধি পাচ্ছে। দেখো, বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? যদি আমরা তাপমাত্রাটা কমিয়ে দিই, 1/t মানে কি? তাপমাত্রা কমানো। এদিকে যত আমরা তাপমাত্রা কমাতে থাকবো,
এদিকে লগ কেপির মানটা আমাদের তত বাড়তে থাকবে। ঠিক আছে, এখন আমরা বলতে পারছি যে তাপমাত্রা কমালে তাপোৎপাদী বিক্রিয়া ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মানটা কি হয়, বৃদ্ধি পায়। এই গ্রাফ থেকে আমরা এটাই জানলাম যে আমি তাহলে এই গ্রাফের রেজাল্টটা তোমাদের একটু লিখে দিই। এই গ্রাফ থেকে কি শিখলাম আমরা, যে তাপমাত্রা যদি কমাই, অর্থাৎ তাপমাত্রা কমালে কি হবে, বা তাপমাত্রা হ্রাস করলে কি হবে, তাপোৎপাদী বিক্রিয়া ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মানটা বৃদ্ধি পাবে। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পাবে। আচ্ছা, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে এখন সেটা বলো। এইটা যদি বুঝে থাকো, নেক্সট সবগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে আনমিউট করে দিলাম, বলো যে এইটা তোমরা বুঝতে পারছো কিনা, বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছো। ইয়াসমিনের প্রবলেম ছিল মনে হয়, ইয়াসমিন বলো দেখি। স্যার আমি তো এখানে লগ কেপি আর হচ্ছে 1/t এই দুটার মধ্যে মানে সম্পর্কটা বুঝতেছি না। এই দুটার মধ্যে সম্পর্কটাই এখন বুঝতে পারবে না। এটা একটা ইকুয়েশন, ভ্যান হফ সমীকরণ। ভ্যান হফ এটা একটা ইকুয়েশন, সাম্য ধ্রুবকের সাথে তাপমাত্রার একটা একটা ইয়ে করছে যে তাপমাত্রা বাড়লে সাম্য ধ্রুবকের মানটা আসলে বাড়ে না কমে। তো এইটা একটা ইকুয়েশন, আমরা ওটা নেক্সট টাইম আমরা বুঝতে পারবো যে লগ কেপি, যখন কেপি কেসি আমরা পড়বো তখন এগুলো আমরা আরো ভালো বুঝতে পারবো। ঠিক আছে, জি স্যার, এটার জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছো তো? জি স্যার, যতটুকু বুঝাইছেন ততটুকু বুঝতে পারছি। আচ্ছা, যতটুকু টপিকস ততটুকুই বোঝো। আমরা প্রত্যেকটা টপিকসে আসবো, যখন যে টপিকসটা আসবে সেই টপিকসটা আমরা ধরে ধরে বুঝবো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ছেড়ে আর একটা মাথার মধ্যে কিছু ঢুকবে না, সব এলোমেলো হয়ে যাবে। যখন যেটা টপিকস আসবে তখন সেটা টপিকস বোঝার চেষ্টা করবে, মাথায় সবসময় রাখবে। আচ্ছা, তাহলে আমার মনে হয় তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আর বলতে হবে না। তারপরে একটু বলে নি যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রাটা কমাই তাহলে কি হয়, লগ কেপির মানটা আমাদের কমতে থাকে। এটার অপোজিট, সেম, সবকিছু সেম, জাস্ট অপোজিট। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হচ্ছে তোমাদেরকে আমি বোঝাতে পারছি।